মায়ের মরদেহ 7 দিন পর্যন্ত মরে পচে গলে পড়ে আছে। 7 দিন পরেও তার কোনো সন্তান তার কোনো খোঁজ খবর নেয়নি। এমন ঘটনা ঘটেছে ঢাকা মিরপুরে, আপনারা দেখেছেন। এবং সবচাইতে অবাক করা বিষয়, আপনারা অবাক হয়ে যাবেন যে কোরবানির ঈদ গেল, এখনো 7 দিন হয়নি। তার মানে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কোরবানির ঈদের আগে, 2-1 দিন আগেই। অথচ তার সন্তানেরা, একজন সন্তান সচিব, আরেকজন সন্তান বুয়েটের শিক্ষক, আরেকজন সন্তান কানাডিয়ান প্রবাসী, একটা সন্তানও ঈদের দিনেও মায়ের খোঁজ নেওয়ার চেষ্টা করেন নাই। 3জন সন্তানই কিন্তু সমাজে প্রতিষ্ঠিত, 3জন সন্তানই কিন্তু আর্থিকভাবে সমাজের মধ্যে অনেক বড় প্রতিষ্ঠিত, কিন্তু একটা সন্তান মা ঈদের দিন একটুকটা গোস্ত খেয়েছে কিনা, বা সে ঈদের দিনে ভালোভাবে সে পোশাক আশাক পরেছে কিনা, বা গোসল করেছে কিনা, খোঁজ খবর নেওয়ার মতো একটা সন্তান তার খোঁজ খবর নেয়নি। যদি নিত তাহলে মায়ের মরার খবর কিন্তু তখনই তারা পেয়ে যেত। কিন্তু 7 দিন পরে যখন মায়ের দেহটাকে মরে পচে গলে যখন পোকা ধরে গেছে, যখন গন্ধ বের হয়েছে, তখন পাড়া প্রতিবেশীরা গন্ধ পেয়ে এসে 999-এ ফোন দিয়ে তার মরদেহটাকে উদ্ধার করে। স্থানীয়রা বলতেছিল যে এই মহিলাটি মারা গিয়েছেন আজকে থেকে 7-8 দিন আগে। তার পোকা ধরে গেছে তার শরীরের ভিতরে, এবং আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন তার ঘরের অবস্থা। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট যে ডাস্টবিন, সেই ডাস্টবিনটাও এর থেকে অনেক ভালো থাকে। ওনার প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা রুম কি অগোছালো এবং কতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন। এমন ঘরে কোনো মানুষ বসবাস করতে পারে না, এমন ঘরে কোনো মানুষ থাকতে পারে না। অথচ এই বৃদ্ধ মহিলা সেখানে থাকতো, 75 বয়সের একজন মানুষ সেখানে থাকতো। তার মেয়ে, তার সন্তানরা সমাজের প্রতিষ্ঠিত বুয়েটের শিক্ষক। কেমন শিক্ষক বলেন? যে শিক্ষক মানুষগুলোকে, ছাত্র ছাত্রীদেরকে নীতির কথা শোনায়, ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেয় যে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, কিভাবে মা বাবার খেদমত করতে হবে, কিভাবে সমাজের মধ্যে চলতে হবে। এই শিক্ষাগুলো সন্তান ছাত্র ছাত্রীদেরকে দিচ্ছে, অথচ নিজের মায়ের খবর নাই। আরেকটা সন্তান সচিব, যিনি নীতি নির্ধারণের কথা বলেন, যিনি রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করেন, যিনি প্রশাসনিক কাজকর্মের প্রতি তদারকি করেন, ওই সচিব তার সন্তান। কি নীতি কথা তিনি মানুষগুলোকে শিখাবেন, কি নীতি নৈতিকতা মানুষগুলোকে তিনি শিখাবেন বলেন? নিজের মায়ের খোঁজ তিনি নেন না। আরেকজন কানাডিয়ান প্রবাসী। প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, মা যে কি জিনিস এটা আপনি মরার পরে টের পাবেন। অনেক সন্তান আছেন মা বাবার খোঁজ খবর নেন না। আমি আপনাদেরকে বলি, এই দুনিয়ার জমিনে আপনি মা বাবার খোঁজ খবর যদি না নেন, নবীজি বলছেন হুমা নারুকা ও জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি মা বাবার সাথে উত্তম ব্যবহার করে মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, তার হকগুলো আদায় করে যেতে পারো, তুমি জান্নাত পাবে, আর নচেত তুমি জাহান্নাম পাবে। ওই মহিলা যে ধুকে ধুকে কষ্টে কষ্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনি কি ভাবতেছেন যে ওই মহিলা তার সন্তানদের উপরে সন্তুষ্ট আছে? না, ওই কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তার সন্তানরা সমাজে যত বড়ই প্রতিষ্ঠিত হোক না কেন, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না।